দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে পুদিনা গাছ হয়ে আছে। তো মজার ব্যাপার হলো, পুদিনা গাছের জন্য আমি আলাদাভাবে কোনো টব ব্যবহার করিনি। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখুন, ড্রাগন গাছের ভিতরে কিন্তু ড্রাগন গাছ, এই দেখুন ড্রাগন গাছ। এই ড্রাগন গাছের টবের মধ্যে আমি পুদিনা লাগিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে পুদিনা হয়ে আছে দেখুন। তো আমি এখন কিছু কিছু পুদিনা আমি তুলে নিব। একটু ঝাঁকিয়ে নিলাম, পোকামাকড় থাকলে পড়ে যাবে। আর একটু লম্বা লম্বা ডব, অনেকে এটা খেতে পারে না, অনেকের নাকে গন্ধ আসে, কিন্তু এটা খুব উপকার। আজকে বৃষ্টির পরে প্রচণ্ড রোদ উঠে পড়েছে, তো আমি এটা নিয়ে যাচ্ছি ঘরে। এটা আমি বাটা করতে পারি, নয়তো শরবতে দিয়েও খেতে পারি। আর তারপরে একটা কথা হলো কি, এটা মাঝে মাঝে তুলে দিতে হবে। যত আমি এটা তুলে দিব তত কিন্তু পুদিনার ডগা আরও ছাড়বে। তো অনেক লম্বা হয়ে গেছে, না তুললে এগুলো আর ডগা ছাড়বে না, শক্ত শক্ত হয়ে যাবে। তো কতগুলো তুলে নিয়েছি, এতগুলোতেই আমার হয়ে যেতে পারে। তো অর্ধেকটা তুলে নিলাম, আর বাকি অর্ধেকটা আমি অন্য সময় তুলব। একদম ফ্রেশ, আর এখানে আমি কোনো রাসায়নিক সার দিইনি, একেবারে জৈব সার।